সমুদ্রে গোসল করার সময় তলিয়ে যায় পর্যটকরা। পর্যটকদের মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে আনা হয়, আর এই সময়ে অনেকের মৃত্যু হয়। সমুদ্র থেকে উদ্ধার করে সৈকতে প্রাথমিক জরুরি চিকিৎসা দেয়া গেলে অনেকের প্রাণ বেঁচে যেত, কিন্তু সৈকত পাড়ে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় জরুরি সেবা না পেয়ে মৃত্যুর পতিত হচ্ছে অনেকে। এছাড়া ছোটখাটো আঘাত থেকে শুরু করে বড় ধরনের শারীরিক জখমও ঘটে যায় অনেক সময়, কিন্তু তখনই দেখা দেয় জরুরি চিকিৎসা সেবার অভাব। এই প্রেক্ষাপটে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন পর্যটক, সচেতন নাগরিক ও সি সেফ লাইফগার্ড কর্মীরা। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি ও শৈবাল পয়েন্টে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকরা বলেন, সমুদ্র স্নানে গোসল করার সময় বিভিন্ন রকম দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনা এড়াতে অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রয়োজন। যে কোনো একটা চিকিৎসা সবার জন্য, আমাদের জন্য ভালো হয়। আজকে আসছি, অন্য লোক আসতেছে, হইলে চিকিৎসা কেন্দ্রে নেওয়া যায়, ভালো হয়। হ্যাঁ, অবশ্যই এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র প্রয়োজন, যেখানে পর্যটকদের প্রাথমিক দ্রুত চিকিৎসাটা দেওয়া যাবে। এই জন্য একটা এখানে মোটামুটি মানের একটা স্বাস্থ্য কেন্দ্র দরকার। এখানে আসা যদি কোনো পর্যটক ভাই যদি কোনো দুর্ঘটনা পড়ে, তাহলে এখানে কোনো স্বাস্থ্য সেবা দেওয়ার মতো কোনো জায়গা নাই। সেই হিসেবে আমাদের চাওয়া হলো এখানে যেন আমাদের এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয় এবং সেখানে ডাক্তার যেন থাকে, প্রাথমিক সেবা এবং দিতে পারে, এবং এটা যেন জনগণের উপকার হতে পারে আর কি। এটা আমাদের আশা ভরসা। সৈকতের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি একটি করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু থাকে, তাহলে তাৎক্ষণিক চিকিৎসা পেলে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন দুর্ঘটনার শিকার পর্যটকরা। স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে পানি যেহেতু কাছে, এখানে বিপদ পড়ছে না। তো আমরা তো লাইফগার্ড একটা পেশেন্ট যখন আমরা যদি ওনারা যদি পেশেন্টটা আনার সাথে সাথে যদি ওনার পাই, তাহলে আমাদের মনে করি ওনাদের মানুষটার জীবনটা আরো বাঁচার সম্ভাবনা বেশি। আর যদি 3 বিচের মাঝখানে বা কোনো একটা হাসপাতাল থাকলে পর্যটকের জন্য অনেক ভালো হবে, আমাদের জন্যই ভালো হবে। যে মানুষগুলো মৃত্যুবরণ করে, এগুলো অনেক সময় নিয়ে যেতে মৃত্যুবরণ করে, এগুলো কমে আসবে। কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক বলেন, এই উদ্যোগ পর্যটকদের নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের একটা প্রস্তাব ছিল যে যদি ওয়ার্ল্ড ক্লাস একটা ইমার্জেন্সি যে আমরা বিচের মধ্যে করতে পারি, যেখানে 24 ঘন্টা ডাক্তার, নার্স, স্টাফ এবং অ্যাম্বুলেন্স থাকবে, তাহলে আমাদের পর্যটকরা কিন্তু হয়রানির শিকার হতো না, এবং অনেক পর্যটকের জীবন হয়তো তাৎক্ষণিক বাঁচানো যেত। কারণ অনেকে আপনারা জানেন হিমশরীতে পানিতে ডুবে গেছে সেদিন ইউনিভার্সিটির ছেলেপেলেরা, তাদেরকে ওখান থেকে যদি মরণাপন্ন আমরা উদ্ধার করি, সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনতে এই যে আধা ঘন্টার সময় নষ্ট হবে, তাহলে তো মানুষটা মারা যায়। কিন্তু আমার বিচের পাশে যদি একটা ইমার্জেন্সি সেন্টার থাকতো, আমার যদি একটা সফিস্টিকেটেড অ্যাম্বুলেন্স থাকতো, সাত করে তাকে পিক করে নিয়ে এসে আমি ইমার্জেন্সি ঢুকে দিতাম। ওখানে আমার ট্রেন টিম থাকলে আমি তাকে সিপিআর দেওয়া, যে যা দরকার সব দিয়ে তাকে আমি লাইফটা সেভ করে দিতে পারতাম। এটা কিন্তু খুবই জরুরি আমার কক্সবাজার। পর্যটকদের জীবন রক্ষা ও নিরাপদ ভ্রমণের লক্ষ্যে জরুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা প্রয়োজন বলে জানান সচেতন মহল। সালাউদ্দিনের প্রতিবেদনে বাপ্পির ক্যামেরায় অতনু জয়, সিসিএন।